করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা একটি অ্যাপ ডাউনলোডিং ওয়েবসাইট বানাবো, যেটি একটি প্রফেশনাল অ্যাপ ডাউনলোডিং ওয়েবসাইট হবে। যেমন আমি আপনাদের ডেমোটা দেখাই দিই আগে। যেমন আমি এখানে ট্রাই করি। এটি হচ্ছে আমাদের ডেমো। সো আপনি এখানে দেখেন ডেমোতে ফার্স্টে এটা একটি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে। এবং এখানে দেখেন ফার্স্টে আপনাদের অ্যাপসের লোগোটা থাকবে এবং এখানেও থাকবে, মানে আপনি যে লোগোটা দিবেন এখানে, এবং এখানে আপনি দেখেন এখানে নাম দেওয়া আছে। আপনি যেরকম চাচ্ছেন ওরকম আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এবং দেখেন এখানে গেট অ্যাপ নাও লেখা আছে, এখানে কোনো লিঙ্ক দেওয়া নাই। আপনি যখন অ্যাপের লিঙ্ক থাকবে তখন আমরা এখানে সেট আপ করে দেবো, আমি দেখাই দেবো সবকিছু। এখানে অনেক কিছু অপশন আছে, দেখেন এখানে গেট অ্যাপ নাওতে ক্লিক করলে অ্যাপ ডাউনলোড হবে। টেলিগ্রাম বা ইউটিউব যে কোনো আপনি এখানে, আমি সব কিছু দেখাবো কীভাবে এগুলো কাস্টমাইজেশন করবেন এ টু জেড। আর যাতে এরকম আমাদের থেকে বানায় নিতে চান তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে অনেক কিছু অপশন আছে দেখতে পারবেন। টোটাল ইউজার, যেমন এটা আমি যদি রিলোড দিই, দেখেন কি সুন্দর একটা অ্যানিমেশন হবে বা সুন্দর একটা জিনিস হবে। আমি আপনাদের দেখাই দিই। এই দেখেন কি সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে, আমরা দেখতে পারতেছি। আবার যদি রিলোড দিয়ে দেখেন, এই দেখেন জোস একটা অ্যানিমেশন আমরা দেখতে পারতেছি। এবং নিচে আসলে আমাদের এরকম কিছু লেখা আছে, ডাউনলোড নাওতে ক্লিক করলে আবার অ্যাপ ডাউনলোড হবে। এবং অ্যাপসের একটা স্ক্রিনশট দেওয়া আছে এখানে, এবং অ্যাপসের আপনি যত স্ক্রিনশট চান এখানে আপনি অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। এবং ক্লায়েন্ট ইউজার রিভিউজ, এটা হচ্ছে ইউজারদের রিভিউজ দিছে, যেমন অনেক সুন্দর একটি অ্যাপ এরকম, এবং যিনি অ্যাপটি পোস্ট করছেন তাকে ধন্যবাদ, এরকম কিছু রিভিউজ আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং এখানে দেখেন কিছু লেখা আছে, ঠিক হলো আমরা সবকিছু দেখবো, কাস্টমাইজেশন থেকে শুরু করে সবকিছু। যেমন অ্যাবাউট এ ক্লিক করলে আপনার এখানে অ্যাবাউট দিতে পারবেন, যেমন আপনার অ্যাপসে বা আপনার টিমে কতজন কাজ করতেছে এগুলো দিয়ে আপনি কিছু এখানে লিখে দিতে পারবেন, এবং ডিরেক্টও করে দিতে পারবেন, যেটা লাগবে না আমি সবকিছু দেখাবো। তো চলুন শুরু করি। তো সবার আগে যেটা করতে হবে, আমাদের ডোমেন এন্ড হোস্টিং লাগবে। তো ডোমেন এন্ড হোস্টিং যদি না জানেন কোথা থেকে পাবেন, আপনি এই ভিডিওটা দেখতে পারেন। ডোমেন হোস্টিং এর জন্য সবচেয়ে বেস্ট হবে এই ভিডিওটা আপনার জন্য, ডোমেন এন্ড হোস্টিং নেওয়ার জন্য। ওকে, সো চলেন আমি এখন দেখি। সবার আগে ডোমেন এন্ড হোস্টিং আমাদের ধরেন কিনা হয়ে গেছে। এখন আমাদের এটি মেক করার জন্য একটি কোড দরকার ওয়ার্ডপ্রেসের। ওকে, তো সেটির জন্য আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করব। এটা আমরা ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, এখানে সিম্পলি ভিজিট করবেন। করার পরে এখানে দেখেন এখানে লেখা আছে প্রিমিয়াম অ্যাপ ডাউনলোডিং কোড। তো এটা আমরা সিম্পলি ডিটেলসে ক্লিক করব। দেন ডিটেলসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এরকম, এবং আমরা স্ক্রিনশট চাইলে একটা স্ক্রিনশট দেখতে পারতেছি, এখানে স্ক্রিনশট একটা দেওয়া আছে এবং লাইভ রিভিউ দেওয়া আছে। তো আমরা চলেন এখানে আমরা সিম্পলি এটা পারচেজ করার জন্য অ্যাড টু কার্টে ক্লিক করব। দেন এখানে আমরা ভিউ কার্টে ক্লিক করব। দেন আমাদের এখানে এটা পারচেজ করার জন্য প্রসেস টু চেক আউটে ক্লিক করতে হবে। তো দেন আমরা এখানে সিম্পলি কিছু অপশন দিতে বলবো, এটা সমস্যা নেই, এখানে আপনি ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পর এখানে দেখেন আপনার নগদ এই নাম্বারে আপনার 200 টাকা পাঠাতে হবে। তো আপনি সিম্পলি এই নাম্বারে 200 টাকা পাঠিয়ে দিবেন। তো ধরেন আপনি পাঠিয়ে দিচ্ছেন 200 টাকা। দেন পাঠানোর পরে আপনার যে ট্রানজেকশন আইডি, নগদে টাকা পাঠানোর পরে যে ট্রানজেকশন আইডিটা থাকে ওটা দিবেন। অবশ্যই টাকা পাঠানোর পর এগুলো কাজ করবেন। আপনার যে নাম্বার দিচ্ছেন এবং ট্রানজেকশন দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। সো এটা প্রসেসিং হবে। দেন দেখেন আমাদের অর্ডার নাম্বার 207 আপনি এরকম দেখতে পাচ্ছেন। তো আপনি সবচেয়ে ভালো হবে এটা কপি করবেন এবং লাইভ চ্যাটে একটু কথা বলে নেবেন। ওকে, যেভাবে দিয়ে একটু বলবেন যে অর্ডার করছি, একটু চেক করেন। তারপর আপনি সিম্পল যেটা করবেন, মাই অ্যাকাউন্ট থেকে অর্ডারসে যাবেন। তারপর এখানে আপনি যা যা অর্ডার করবেন এখানে সব শো হবে। তো এখানে দেখেন আমরা আজকে এটা অর্ডার দিছি 200 টাকাটা, এবং এটা অন হোল্ডে আছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে আমাদের এখন যদি এটা আমরা রিলোড দিই তাহলে দেখবেন কমপ্লিট হয়ে গেছে, আমাদের এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। আমরা সিম্পলি ভিউতে ক্লিক করব। দেন আমরা এখানে ডাউনলোড অপশন চলে ফেলছি, দেখেন এখানে লেখা আছে অ্যাপ ডাউনলোড। এখানে এটাতে আমরা যখনই ক্লিক করব আমাদের এই স্ক্রিপ্টটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। মানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে মানে আপনি এপিকে অ্যাডমিনের একটি ওয়েবসাইট চলে যাবেন, এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি আর দেখাইলাম না, কারণ দেখাইলে আপনি ডাইরেক্ট লিঙ্কটা পেয়ে যাবেন ডাউনলোডের। তো এটা আমি দেখাইলাম না। তো আপনি ডাউনলোড করার পরে আপনার যেটা করতে হবে, এখন ওয়ার্ডপ্রেস ওপেন করতে হবে। তো আমি সিম্পলি এখানে আবার ইনস্টল করব। তো সেটার জন্য আমি আগে এটা ক্লিয়ার করে আসি। দেখেন এখানে আমি ফুললি ক্লিয়ার করে ফেলছি। আমি যদি এখন এটা রিলোড দিই, দেখেন একটা একদম ডিফল্ট ওয়ার্ডপ্রেস এখানে ওপেন হচ্ছে। সো আমরা সিম্পল ওইরকম বানাবো। বানানোর জন্য আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। এখান থেকে একটি প্লাগইন অ্যাড করতে হবে সিম্পলি। এখানে WP Vivid নামে একটা প্লাগইন অ্যাড করে নেবেন। দেন এখানে আমরা সিম্পলি ইনস্টল নাওতে ক্লিক করব। তো ইনস্টল নাওতে ক্লিক করার পর এখানে সিম্পলি অ্যাক্টিভেটে আমরা ক্লিক করব। তো এটা ইনস্টল হচ্ছে। দেন আমরা অ্যাক্টিভেট,
তারপর সিম্পলি আমরা এখান থেকে দেখেন আপলোড একটা অপশন আছে, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব। দেন আমরা যেটা মাত্র ডাউনলোড করলাম এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। দেন আমরা আপলোডে ক্লিক করে দিব। তো এটা আমাদের আপাতত 1% হয়েছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব এটা আমাদের 100% হওয়া পর্যন্ত। দেখেন এখানে আমাদের আপলোড হয়ে গেছে এবং আমরা এখানে ওকেতে ক্লিক করি। তো ওকেতে ক্লিক করার পরে আমরা সিম্পলি এখানে নিচে আসবো এবং এখানে একটা রেস্টোর পাবো, এটাতে ক্লিক করব এবং এই রেস্টোরে ক্লিক করব এন্ড ওকেতে ক্লিক করব। এবং অবশ্যই আপনাদের একটা জিনিস বলে দিব যে আপনারা এখানে ফ্রি যে হোস্টিং গুলো আছে ওগুলোতে আপনি ট্রাই করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো আপনারা পেইড হোস্টিং এ করার। ওকে, এটাতে সবচেয়ে বেটার হবে। তো এটা আমাদের রেজিস্টার হতে আর মাত্র কিছুক্ষণ টাইম লাগবে, তাহলে হয়ে যাবে। তো আমরা সিম্পলি ওয়েট করি। আমরা দেখতে পাচ্ছি 98% হয়ে গেছে এবং 100% হয়ে গেছে। ওকেতে ক্লিক করলে এখন আমাদের বের করে দিবে এখানে। আচ্ছা, এখন দেখি আমাদের রেজিস্টার হয়ে গেছে এবং আমরা যদি এখন এটা রিলোড দেই, দেখেন কিছু হয় নাই। ওকে, সমস্যা নাই, আমরা এখানে আবার টেস্ট করব। এখানে আমি আরেকবার রেজিস্টার করছি, এখন দেখেন হয়তো এখন হয়ে গেছে। আমরা আবার রিলোড দিই। ইয়েস, আমাদের এখন হয়ে গেছে। তো যদি একবার না হয় তাহলে আবার রেজিস্টার করবেন, তাহলে হয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের আবার ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে, মানে সিম্পলি হয়ে গেছে। তো আমরা এখানে এটা অ্যাডমিন লিখবো এবং যে পাসওয়ার্ড এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন আমি সেটা দেখাই দিই। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদের সি প্যানেল ওপেন করতে হবে। আমাদের সি প্যানেল ওপেন করে ফেলছি। তো সি প্যানেল ওপেন করার পর আপনার সিম্পলি ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। দেন ফাইল ম্যানেজার আসার পরে আপনি সিম্পলি পাবলিক আন্ডারস্কোর স্ট্রিম, মানে যে ডোমেইন আপনি ইনস্টল করছেন ওটা ওপেন করে নেবেন। তো আমি সিম্পলি এখানে ওপেন করছি, এটাতে ইনস্টল করছি। তো তারপর আপনি যেটা করবেন এখানে WP কনফিগ থেকে ভিউতে ক্লিক করবেন। এখানে দেখেন এখানে আমাদের যে ডাটাবেস, এটার মাইস্ট্রো ডাটাবেসের নাম হচ্ছে RxAnke WP449। ওকে, তো আমরা এখানে 449 বের করব। এই যে 449 এটাতে আমাদের ইনস্টল হয়েছে। দেন আমরা সিম্পলি এখানে যেটা করব এটাতে ইউজার্সে ক্লিক করব। তো এখানে আমরা একটা ইউজার দেখতে পারতেছি, এটাতে এডিটে ক্লিক করব। তো আমাদের এখানে দেখেন পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ড চেঞ্জের জন্য MD5 আগে সিলেক্ট করব। দেন আমরা যে কোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিব। তো আমি একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তো দেখেন পাসওয়ার্ড দিয়ে আমাদের সেভ হয়ে গেছে। তো আপনি সিম্পলি যেটা করতে হবে এখানে দেখেন, আবার আমি দেখাই দিই আপনাকে। এই যে পাসওয়ার্ড MD5টা সিলেক্ট করবেন, এখানে আপনার পাসওয়ার্ড লিখবেন, লেখার পরে আপনি এখানে গোতে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আমি সিম্পলি ওইটা দিয়ে দিই এখানে, দেখি চেঞ্জ হয়েছে কিনা। দেখেন চেঞ্জ হয়ে গেছে ইজিলি। এখন আর আমাদের সি প্যানেলের দরকার নাই। তো তারপর আমরা এটা রিলোড দিই। রিলোড দিলে এরকম চলে আসছে। এখন আমরা কিছু কাস্টমাইজেশন দেখি, যেমন এটা কাস্টমাইজেশনের জন্য আমরা এখানে কাস্টমাইজ এটাতে ক্লিক করব। দেন আমরা সিম্পলি এখানে আমরা কিন্তু এখানে সবকিছু কাস্টমাইজ করতে পারবো। তো আমাদের ল্যাপটপে চার্জটা শেষ। তো আমি চেষ্টা করব কিছু জিনিস আপনাদের দেখানোর, কারণ এটা আমরা পারলে পার্ট 2 আনবো, না হলে আমরা কিছু কাস্টমাইজেশন দেখাই দিই। এখানে দেখেন লোগো চেঞ্জ করার জন্য যে এখানে ক্লিক করবেন, এটার এখানে দেখেন আপনার চেঞ্জ লোগোতে ক্লিক করে আপনি আপনার লোগোটা এখানে আপলোড করে সিলেক্ট করে দিবেন। দেন এখানেও সেম টু সেম এই যে সাইট লোগো, এটা লোগোটা চেঞ্জ করার জন্য চেঞ্জ লোগোতে ক্লিক করে আপলোড করে আপনার লোগোটা সিলেক্ট করে দিবেন, তাহলে দুইটা চেঞ্জ হয়ে যাবে। দেন দেখেন এখানে RX টুর্নামেন্ট লেখা আছে, এটা চেঞ্জ করার জন্য দেখেন সাইট টাইটেল এটা আর ট্যাগ লাইন যেটা মাই ওয়ার্ডপ্রেস লাস্টে লেখা আছে, দেখেন মাই ওয়ার্ডপ্রেস দেখবেন পাবেন এখানে। তো এটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার মতো। তো দেওয়ার পর এখানে আপনি এই লেখাগুলো চেঞ্জ করার জন্য আপনার যেটা করতে হবে এখানে দেখেন এলিমেন্টর আছে, এটা আপনি ওপেন লিঙ্ক করবেন। সো আরো কিছু দেখাই দিই। এখানে দেখেন এডিটে যদি ক্লিক করি আমরা চাইলে এখানে কিছু ভিডিও URL দিতে পারি, তো ওইগুলা না দেওয়াই ভালো। দেন আমরা এখানে হেডার এন্ড ফুটার কাস্টমাইজ করতে পারবো। ধরেন এটাতে এডিটে ক্লিক করলে এই জাপুর লোগোটা আপনি এখানে চেঞ্জ করে দিবেন। এডিট রিপ্লেস লোগোতে ক্লিক করে এখানে আপনার লোগোটা সিলেক্ট করে দিবেন এবং এখানে ক্লিক করলে যে কোথায় যাবে এটা লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে টেক্সট চেঞ্জ করতে হলে যে দেখেন এখানে ক্লিক করবেন, পেন্সিল আইকনে যেগুলো যেগুলো আছে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি এগুলো সিম্পলি চেঞ্জ করতে পারবেন, ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। এটাও তো সেম, আপনি এখানে ক্লিক করে এটাতে ক্লিক করলে দেখেন এখানে কন্ট্যাক্টের যত সিস্টেম আছে আপনি এখানে সবকিছু চেঞ্জ করতে পারবেন। দেন কপিরাইটে ক্লিক করলে আপনি কপিরাইট যে আরএস সানক্যাশ আছে এটাও আপনি এখান থেকে সিম্পলি চেঞ্জ করতে পারবেন। আরএস সানক্যাশের জায়গায় আপনি অন্য কিছু একটা নাম দিয়ে দিবেন, তাহলে আপনি ইজিলি এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা হলো কিছু চেঞ্জের সিস্টেম। তো তারপর এলিমেন্টর থেকে এলিমেন্টর এই যে এটাতে ক্লিক করবেন, তাহলে এখানে আসবেন। এখানে দেখেন আপনার যদি আপনি এটাতে ক্লিক করেন এই টেক্সটে দেখেন এই টেক্সট আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। চেঞ্জে ক্লিক করার পর এখানে আপডেটে ক্লিক করে দিবেন। যেমন প্ল্যাটফর্ম
এখানে প্ল্যাটফর্ম আমি এম কেটে দিলাম, আবার এম দিলাম, দেওয়ার পর এখানে আপডেটে ক্লিক করে দিবেন। ওকে, যাই চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে আপনি আপডেটে ক্লিক করতে হবে। এটা তো সিম্পলি একটা ক্লিক করবেন এখানে, দেখেন এখানে আপনি এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারতেছেন। গেট অ্যাপ নাও, এটাতে ক্লিক করবেন, দেখেন এখানে গেট অ্যাপ নাও লেখা আছে, আপনি চাইলে এখানে দিতে পারেন ডাউনলোড নাও, এটাও দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা ডাউনলোড নাও। দেন ডাউনলোডের লিঙ্কটা আপনার এখানে দিতে হবে। দেন আপনি এখানে ক্লিক করলে এটা ডাউনলোড চলে যাবেন। দেন জয়েন টেলিগ্রাম, এখানেও আপনার সিম্পল সেম, এখানে ক্লিক করবেন পেন্সিল আইকনে, দেখেন এখানে টেলিগ্রামে একটা লিঙ্ক, এখানে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। যেমন আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম https, এখানে দিয়ে দিলাম https, যেকোনো একটা লিঙ্ক আপনি আপনার মতো দিয়ে দেবেন, আপনার ইচ্ছা মতো। আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম আর কি। দেন আপডেট করলাম, তো আপডেট হয়ে গেছে। তো তারপর দেখি আমাদের কি আছে, তারপর এখানে আমাদের এই যে এটা কিভাবে চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করতে এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটার মতো আছে, এখানে আমাদের ছবি আছে, আপনি আপনার ছবি আপলোড করে দিবেন। ফার্স্ট এখানে রিমুভ করে দিবেন, রিমুভে ক্লিক করে সবকিছু রিমুভ করে দিবেন। দেন অ্যাড টু গ্যালারি থেকে আপলোড করে নেবেন আপনার যত স্ক্রিনশট আছে। আপলোড করার পর এখানে মিডিয়া থেকে তখন মিডিয়া আসবেন এবং এগুলো সিলেক্ট করে আপনি সিম্পলি অ্যাড টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এইগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, ইজিলি আমি আপনাদের তাড়াতাড়ি বুঝাই দিতেছি, কারণ আমার ল্যাপটপে চার্জ বেশি একটা নাই, দেখতে পাচ্ছেন 18%, তো তাড়াতাড়ি আমি দেখাই দিয়েছি। সেম টু সেম সব কিছু চেঞ্জ করার জন্য এই যে ক্লিক করবেন, দেখেন সার্ভিসেস আছে, এটা চেঞ্জ করতে পারবেন। এটাও সিম্পলি আপনার নাম দিয়ে দিবেন এখানে, দেন এটাও সেম এখানে চেঞ্জ করতে পারবেন। দেন এটা লোগো চেঞ্জ করার জন্য এই যে দেখেন এখানে আপনি চেঞ্জ করতে পারেন, লোক আইকন লাইব্রেরি থেকেও চেঞ্জ করতে পারবেন, আইকন লাইব্রেরিতে ক্লিক করলে আপনি যেকোনো এখানে চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনার ইচ্ছা মতো। দেন সিকিউরিটি সার্টিফিকেট এখানে আপনার যেকোনো দিতে পারেন, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এটাও সেম টু সেম, দেখেন এখানে টোটাল ইউজার 250 আছে, আপনি সিম্পলি কি করবেন 250 থেকে যদি অন্য কিছু দিতে চান, ধরেন আমি 249টা দিলাম, তাহলে দেখেন 249টা এখানে এখন হয়ে যাবে। তারপর সিম্পল আপডেটে ক্লিক করবেন, এটাও সেম টু সেম ভাবে একটা করে ক্লিক করবেন, যেটাতে ক্লিক করবেন ওইটাই আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলা ওকে নামগুলো চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো তারপর দেখি এখানে দেখেন এই লোক এইটা চেঞ্জ করার জন্য সিম্পল এখানে ক্লিক করবেন, আপনার ইমেজটা এখানে দিয়ে দিবেন, চুজ ইমেজে ক্লিক করে এখানে মিডিয়া থেকে বা আপলোড ফাইলে করে আপনি এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো তারপর আরেক্স টুর্নামেন্ট এখানে ক্লিক করে এটা চেঞ্জ করবেন, এটাতে ক্লিক করে এখানে ডাউনলোড নাওতে ক্লিক করলে এখানে ডাউনলোড নাও এর লিঙ্কটা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম https, মানে আপনি আপনার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিবেন। যেহেতু আমি দেখাইতে পারতেছি না ডাউনলোড লিঙ্কটা কিভাবে বানাবেন, এটা আমি ইনশাল্লাহ পরের পার্টে দেখাবো। আমি এখানে যেকোনো একটা দিয়ে দিচ্ছি, যেমন ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কটা আর কি, ওটা আমি পরের পার্টে দেখাবো, বা আপনি যদি অন্য কোনো জায়গায় ডাউনলোড লিঙ্ক দিতে চান দিতে পারেন, সমস্যা নাই। অ্যাপের স্ক্রিনশট এটা তো চেঞ্জ করার জন্য সিম্পলি এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, এটাও সেম টু সেম ভাবে যেইভাবে এগুলো ফার্স্টে রিমুভ করে দিবেন, রিমুভ করার পরে আপনার এখানে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে আপলোড করে দিবেন, তাহলে এখানে ইমেজগুলো চলে আসবে। তো তারপর দেখেন ক্লায়েন্ট ইউজার রিভিউস, এখানে কিছু ইউজারদের কাস্টমাইজ করতে পারবেন আপনি, এ দিয়ে আপনার এখানে এটার লোগো চেঞ্জ করতে পারবেন, চাইলে এখানে তার ইমেজ আছে এটা চেঞ্জ করতে পারবেন, তার নাম, এভাবে দিয়ে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন আর কি। চাইলে আপনি এটা ডিলিটও করতে পারবেন, ধরেন কোনো কিছু আপনার ডিলিট করতে হলো, স্ক্রিনশট লাগবে না, এটাতে ক্লিক করে এভাবে ডিলিট করে দিতে পারবেন। ওকে, দেন এটাও সেম দেখাই দিলাম আমি। তো তো এটা হচ্ছে এলিমেন্টারের কিছু কাজ। দেন আপনি দেখেন এখানে অ্যাবাউট আমি ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলে মাই টিম আসছে, এটা তো আপনার এলিমেন্টর দিয়ে এডিট করতে হবে। আপনার এডিট করার জন্য এখানে দেখেন সিনারিগুলো টেক্সট করার জন্য এলিমেন্টর ইউজ করা হয়েছে এগুলোতে। দেখেন এলিমেন্টর ওপেন হয়ে গেছে, এখানে মাই টিম, আপনি এখানে মাই টিমে অন্য কিছু লিখতে পারেন। দেখেন দিস অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড মোর কন্ট্রোল, এখানে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন আমি লোগো আমারটা দিছি, এবং এখানে আপনার আপনার টেক্সট আপনার নামটা দিয়ে দিবেন, এবং এখানে আপনি যে কোনো একটা নাম দেবেন, এগুলো আপনি আপনার মতো দিয়ে দিবেন। ওকে, সব কিছু। এবং যদি কোনোটা না চান তাহলে সিম্পলি ক্লোজ করে দিবেন, তাহলে ওইটা আর থাকবে না। ওকে, এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাস্টমাইজটা করতে হয়। তো আমি বেসিক কিছু কাস্টমাইজেশনে দেখাই দিলাম আপনাকে। তো এবং ফাউতেও সেম টু সেম ভাবে আপনার এলিমেন্টর দিয়ে এডিট করতে হয়, এলিমেন্টর দিয়ে আপনার এগুলো সবকিছু আপনার এডিট করবেন, ব্লক টু যা আছে এলিমেন্টর দিয়ে আপনার এগুলো এলিমেন্টর দিয়ে এডিট করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা আমরা এতটুকুই রাখলাম, 14 মিনিটের মধ্যে ভিডিও হয়ে গেছে। এবং ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।